গুড আফটারনুন। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? এখন ঘড়িতে বাজে 1:20 আর আমরা 1:30 ট্রেন ধরবো। আমাদের বাড়ি থেকে তো স্টেশন খুব কাছে। আমিও রেডি হয়ে গেছি আর এই যে বাবাও রেডি হয়ে গেছে। আর বাবার বাবা অফিস থেকে যাবে, আমি আর বাবাই এখান থেকে চলে যাচ্ছি, হাওড়া চলে যাব। আর ওর বাবা ওদিক থেকে অফিস থেকে হাওড়া চলে যাবে। তো চলো, অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে। বাড়ির কাছে স্টেশন বলে আমাদের সবসময় লেট, মনে হয় ট্রেন আসছে দেখে ছুটবো, এরকম ব্যাপার। তো চলো, আমরা বাড়ি থেকে কোথাও বের হলে ঠাকুরতলায় ঠাকুরকে ভালো করে প্রণাম করে যাই, কারণ যা দিনকাল পড়েছে কী হবে তার ঠিক নেই। আর বাবাও নেমে চলে এসছে ওপর থেকে, রেডি একদম। এবার ছেলে বলছে, মা চলো চলো, একদম ট্রেন চলে এসছে কাছে, চলো চলো। স্টেশনে আমরা পৌঁছানোর সাথে সাথেই ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে করে চলে এসেছি হাওড়া স্টেশনে। এবার বাবাইয়ের বাবার জন্য আমরা ওয়েট করছি। বাবাইয়ের বাবা তো আমাদের ট্রেনে আসেনি, কোন ট্রেনে আসছে তা বাবাইয়ের বাবাকে খুঁজছি। দেখো, বাবাইয়ের বাবা চলে এসছে ঠিক সময় মতো অফিস থেকে বেরিয়ে। ও বাইরে খাওয়া দাওয়া করেছে, করে তারপর এসছে, কারণ আমরা তো খেয়ে এসেছি বাড়ি থেকে, ওর বাবা তো খায়নি। তোর বাবাকে পেয়ে গেছি। আর বাবাইয়ের আবার ওর বাবাকে দেখেই খিদে পেয়ে গেছে, বাবা কিছু কিনে দাও খাবো। তো বাবা সেই জন্য বলছে চল কি খাবি। তো ছেলের কি পছন্দ হয় দেখা যাক। ছেলে নিয়েছে 2টো স্প্রিং রোল, আমি একটা আর বাবাই একটা খাবে বলে। ওর বাবা তো বাইরে থেকে খেয়ে এসছে, ওর বাবার এখন খিদে পায়নি। আর ট্রেনও সাথে সাথে দিয়ে দিয়েছে। আমরা ট্রেনের কোচ নাম্বার অনুযায়ী দেখতে দেখতে যাচ্ছি কোথায় আমাদের ট্রেনের কোচটা আছে। আর আমি এদিকে খেতে খেতে যাচ্ছি আর বাবার ব্যাটা দুজনে মিলে এগিয়ে যাচ্ছে। ওর বাবা অফিস থেকে যেহেতু এসছে, তো অফিসের জামাটা এখনও চেঞ্জ করার সময় পাইনি। আমরা উঠে পড়েছি ট্রেনে আর ট্রেন সাথে সাথেও ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনটা ছিল 3:25-এ। হাওড়া থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর ওর বাবাকে দেখো, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। অফিসের জামাটা খুলে ব্যাগের মধ্যে ভরে নিলাম আর কাছেই নিয়েছিলাম ওর বাবার শার্টটা, ওর বাবাকে দিয়ে দিলাম, ওর বাবা পরে নিয়েছে। আর আমরা যে ট্রেনটায় যাচ্ছি, ট্রেনটা কিন্তু খুব জোরে যাচ্ছিল। আর এইটা হচ্ছে বর্ধমানের কাছাকাছি এক জায়গা। আর এত সবুজ প্রকৃতি, দেখো কত সুন্দর, এখানগুলো না দেখলে বোঝা যায় না। আমরা 2 বছর আগে তারাপীঠ যাব বলে টিকিট কেটেছিলাম, আর তখন হঠাৎই বাড়িতে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে যায়। আর সেই যে টিকিট ক্যান্সেল করলাম, আর আমাদের যাওয়াই হচ্ছে না। তাই ভাবছিলাম যে কবে যাব কবে যাব। বাবাইয়ের মাধ্যমিকের টেস্ট হয়েছে, কোনো কথা নয়, ওর বাবা হঠাৎ করে শুক্রবারে টিকিট কেটে রবিবারে বেরিয়ে পড়লাম। আর দেখো সন্ধে হয়ে গেছে। এবার কি করব, ভীষণ বোর হচ্ছি। বাবাইকে পড়তে দিয়েছি, ওর পরীক্ষা বলে সবসময় ব্যাগে একটা বই রাখি। আর আমরা দুজনে কি করব, তার জন্য আমরা ফোন বার করছি, করে লুডো খেলছি। বাবাই একটু পড়ে নিচ্ছে আর আমি আর ওর বাবা লুডো খেলছি। আর লুডো খেলতে খেলতেই অনেকটা সময় কেটে গেল। লুডো খেলা শেষ করেই ট্রেন রামপুরহাট ঢুকে গেছে। তারাপীঠ যেতে গেলে রামপুরহাটে নামতে হয়, তারাপীঠ স্টেশনে কিন্তু নামতে হয় না। বাবাই ফার্স্টেই নেমে পড়েছে, এই যে বাবাই আর বাবাইয়ের বাবা নেমে পড়েছে দুজনে, আর আমি পিছনে আছি। ওভারব্রিজ দিয়ে আমরা চলে যাব অটো স্ট্যান্ডে। ওভারব্রিজ দিয়ে তার জন্য উঠে যাচ্ছি। এবার তোমাদের একটা ছোট্ট ইচ্ছে পূরণের গল্প বলি। বাবাই আর বাবাইয়ের বাবা যেখানে যাই দেখবে বেশিরভাগ সময়তেই একই একই জামা পরে যায়। আমি যখন বিয়ে হয়েছিল ফার্স্ট ইয়ার, আর যখন লাস্ট ইয়ার বা ফাইনাল ইয়ার দিই, তখন বাবাই আমার অলরেডি আমার মধ্যে চলে এসেছে। তো তখন আমি একজনকে দেখেছিলাম, একটা বাচ্চা মেয়ে আর তার মা একই প্রিন্টেড ড্রেস পরে যাচ্ছে। তখন থেকেই আমি ভেবেছিলাম, আমার যদি ছেলে হয় তো ওর বাবার সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরবে, আর যদি মেয়ে হয় তো আমার সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরবে। তো সেই থেকেই আমার টার্গেট ছিল। কিন্তু ছোটোবেলায় তো সেম সেম প্রিন্টেড জামা পাওয়া সম্ভব নয়। ছোটোবেলায় মাত্র একটা জামায় সেম সেম হয়েছিল, যখন ওর 5 বছর বয়স, আর পাওয়া যায়নি। কিন্তু এখন তো মলে কেনাকাটা করি এখন। আর বাবাও অনেক বড় হয়ে গেছে খেলাধুলা করে বলে, দেখে কিন্তু 15 বছরের ছেলে মনে হয় না। তাই বাবাইয়ের এল সাইজ আর বাবাইয়ের বাবার এক্সেল সাইজ দুজনেরই সেম সেম জামা পেয়ে যায়। আর আমি কিনে নিই তার জন্য। আর হোটেলে চলে এসেছি, দেখো মাছগুলো কি সুন্দর, অ্যাকোয়ারিয়ামটা। বাবাইয়ের বাবা হোটেলের রুম দেখতে গেছে, আমি আর বাবাই ওয়েট করছি। হোটেলের রুম দেখে চলে এসছে, চলো হোটেলের রুমে ঢুকবো এবার। দেখো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, বেশ সুন্দর রুমটা। এসি, এখন কিন্তু এসির দরকার নেই আমাদের, কারণ ঠান্ডা পড়েই গেছে অলরেডি। আর বেশ সুন্দর বেডটাও। আর এখানে বাথরুম, এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে রয়েছে একটা বড় টিভি রয়েছে, আর পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল। মোটামুটি রুমটা খারাপ না। রুমটার হচ্ছে ভাড়া 800 টাকা নিয়েছে। আর বাবাই ইয়ং ছেলে হলে যা হয়, নেমেই দেখছে মুখটা কীরকম দেখতে লাগছে। চলো হোটেলে ব্যাগপত্রগুলো রেখে একটু ফুচকা খেয়ে আসি। চলে এসেছি ফুচকা খেতে, ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।